একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন। আমি আপনাদের বাংলাদেশের রিপোর্ট পড়ছিলাম ইনকিলাব পত্রিকাতে, এবছরের রিপোর্ট 2022-এর রিপোর্ট ডিসেম্বরের। এই বাংলাদেশ খুবই ছোট্ট একটা জায়গা। কি জায়গাটার কথা বলেন? আমাদের ভারতের তুলনায় অনেক ছোট, অনেক ছোট। গোটা বাংলাদেশে মানুষ আছেন 17 থেকে 18 কোটি। আর আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষেও আমাদের এখানে মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। কত কোটি কথা বলেন? প্রায় 140। কত গুণ চিন্তা করেছেন? তারপরে বাংলাদেশের রিপোর্ট, এবছরে বাংলাদেশের টোটাল শারদীয় উৎসব দুর্গাপূজা হয়েছে টোটাল 37,610 খানা মণ্ডপ শুধুমাত্র বাংলাদেশে হয়েছে। কত হাজার? 37,610টা। আর আমাদের ভারতবর্ষে হয়েছে শুধু পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষ না, পশ্চিম বাংলা মানে যারা বাংলাতে কথা বলে, শুধু পশ্চিম বাংলা মানে ভারতের 10 ভাগের 1 ভাগ নয়, 20 ভাগের 1 ভাগ একটা অংশ যারা বাংলাতে কথা বলে। এইখানে দুর্গাপূজার মণ্ডপ হয়েছে প্রায় 2,80,000। কত হাজার? পশ্চিম বাংলার রিপোর্ট বলছে যে আমাদের পশ্চিম বাংলায় যে কটা দুর্গাপূজা হয় আর জগদ্ধাত্রী পূজা হয়, এই দুটো পুজো যদি 1 বছরের জন্য সরকার বন্ধ করে দেয়, যদি কোনো খরচ না করে, তাহলে পশ্চিমবাংলার মানুষকে পশ্চিমবাংলার সরকার 1 বছর ধরে বসে বসে ভাতা দিয়ে খাওয়াতে পারবে। সরকারের তহবিল থেকে তহবিল শেষ হবে না। এই কথা কেন বললাম এই জন্যই, আপনি একটু চিন্তা করে দেখেন তারা দুর্গাপুজোকে করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করে। ওনারা কি জাহান্নামে যাওয়ার জন্য করে? না, ওনারাও কিন্তু জান্নাত যাওয়ার জন্য করে কি করে না কথা বলেন? আমরা মুসলিমরা নিজে কষ্ট করে উপার্জন করি। বাংলাদেশ থেকে হজ সফর করতে হলে 7 লক্ষ টাকা লাগে, আছে না নাই কথা বলেন? এই যে কষ্ট করে উপার্জন করে শুধুমাত্র হজ করার জন্য 7 লক্ষ টাকা খরচ করছি। প্রত্যেক রমজান মাসে ফিতরা দিচ্ছি 2.5 কিলো করে, কুরবানি ঈদের পরে কুরবানি দিচ্ছি, আছে না নাই কথা বলেন? দান সাদকা, মসজিদ, মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় দান করছি নিজের উপার্জিত টাকা। কেন? উদ্দেশ্য একটাই, জান্নাত। এই কথা বলার উদ্দেশ্য এইটা, প্রত্যেক মানুষের উদ্দেশ্য ব্যয় করা, খরচ করা নিজের উপার্জিত টাকা, একটাই কাজ, শুধু জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। কিন্তু মানুষ দিকভ্রষ্ট, মানুষ জান্নাত যাওয়ার জন্য অনেকগুলো পন্থা গ্রহণ করে নিয়েছে। মানুষকে বোঝাতে আমরা ব্যর্থ যে কোনো পথ কিয়ামতের মাঠে কাজে লাগবে না, একটাই রাস্তা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর দুঃখ নিয়ে একটা কথা বলতে হয়, আমরা মুসলিম এবং গোটা বিশ্ব জগতে মুসলিমরা এখন অর্থনীতি বলেন, ধর্মের দিক থেকে বলেন, শিক্ষা দিয়ে বলেন, রাজনীতি বলেন, যে দিক দিয়ে বলেন না কেন সব দিক থেকে পেছনে আছে না নাই? আর অপর দিকে গোটা বিশ্ব জগতের সবচাইতে গোটা বিশ্বকে একদম হাতের মুঠে কারা নিয়েছে? ইহুদিরা, জিউস। আর দ্বিতীয় নম্বর আছে কারা? খ্রিস্টানরা। কারা আছে? খ্রিস্টানরা। আর আমাদের মুসলিমদের আকীদা, বিশ্বাস, ইহুদি এবং খ্রিস্টান দুটোই জাহান্নামী। কখনো তারা কালেমা যদি না পড়ে, তওবা যদি না করে, তারা জান্নাত যেতে পারবে? কথা বলেন, জান্নাত যেতে পারবে না। আপনি কি জানেন গোটা বিশ্ব জগতে যারা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ছিল তারা কারা? আজ থেকে 1500 বছর আগেই, বেশি দূরে নয়, 1400 বছর আগেও গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, খয়রা উম্মাহ, সবচাইতে উত্তম কারা ছিল জানেন? সেটা ইহুদি আর খ্রিস্টান। কারা? কথা বলেন, ইহুদি এবং খ্রিস্টান। অনেকে আমরা জানি না ইতিহাস, পেছন থেকে আসি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছে, এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। চলেন পেছনে নিয়ে যায়, 3000 বছরের পেছনে, আজ থেকে 3000 বছর পেছনে পৃথিবীতে একটা নবী এসেছিলেন 3000 বছর প্রায় আগে। নবীর নাম হচ্ছে ইব্রাহিম। কি বললাম? কথা বলেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসলিমরা বলি ইব্রাহিম, যারা ইহুদি এবং খ্রিস্টান তারা বলে আব্রাহাম। কি বলে? আব্রাহাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসেন নবীর হিসাবে, তার জীবনটাও অনেক যুদ্ধময় জীবন।
আল্লাহ সবচেয়ে যে নবীকে বেশি পরীক্ষা করেছেন তার নাম নবী ইব্রাহিম। অনেক পরীক্ষা, নিজের সন্তানকে দিয়ে পরীক্ষা করেছে যে জবাই করো। চারটেখানা বিষয় নয়, আগুনে ফেলে দেওয়া হয়েছে নবী ইব্রাহিমকে। চারটেখানা বিষয় নয়, নবী ইব্রাহিম দিন রাত আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ দেয় নাই প্রায় 86 বছর পর্যন্ত। কত বছর চাচা, কত বছর? 86 বছর। আমরা মুসলমান, বিয়ে করেছি 2 বছর হয়েছে, বাচ্চা নেওয়ার চেষ্টা করেনি 2 বছরের মধ্যে। যখনই বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন সেই সময় বাচ্চা হচ্ছে না। একটা বছর আমাদের ধৈর্য কোলায় না। কখন আমরা ডাক্তারের কাছে যাই, কখন আমরা কবিরাজের কাছে যাই, কখন অষ্টরতের আংটি পরি, কখন আমরা পীরের মাজারে গিয়ে মানত করে দিয়ে আছে না নাই, কথা বলেন। অথচ নবী ইব্রাহিম 86 বছর ধরে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। বারবার দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন না নবী ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পরীক্ষা করছেন তাকে ধৈর্যের। কত বড় ধৈর্যশীল সে, আল্লাহ পরীক্ষা করে চলে যাচ্ছে। ইতিমধ্যেই যখন দেখছেন নবী ইব্রাহিমের কোনো সন্তান নেই, আর অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইব্রাহিম তোমাকে আমি গোটা বিশ্ব জগতের ইমাম বানিয়ে দিলাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, কোন নবী থেকে এসেছে অধিকাংশ? নবী ইব্রাহিম। তাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে লিখেছে, মাত্র 7 থেকে 8 জন নবী বাদ দিয়ে সমস্ত নবী নবী ইব্রাহিমের সন্তানদের অন্তর্ভুক্ত। যখন সন্তান হয় না, আর অপরদিকে ঘোষণা করা হচ্ছে সে একজন ইমাম। সারা আলাইহিস সালাম নাম জানেন? কে বলেন তো, কে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে করা স্ত্রী এবং প্রথম স্ত্রী। সে হঠাৎই নবী ইব্রাহিমকে সে বলে যে, ইব্রাহিম আমাদের তো কোনো সন্তান নেই, তবে হ্যাঁ মিশর থেকে আমার একজন দাসী আছে। কি আছে কথা বলেন চাচা? দাসী আছে। এই দাসীর সঙ্গে আপনি বিবাহ করে দিচ্ছি, আপনি তাকে নিয়ে থাকেন, আর তাদের মধ্যে থেকে আপনার মধ্যে থেকে যে সন্তান আসবে সেই সন্তান হবে আমাদের সন্তান। কথা বুঝতে পারছেন? সূরা সাফফাত আয়াত নম্বর 90 থেকে 106 পর্যন্ত পড়বেন। এই ঘটনাতে সম্মতি দিয়েছেন নবী ইব্রাহিম। দাসীর সঙ্গে বিয়ে করেছে। মেয়েদের এখানে জেনে রাখা উচিত হবে, আপনার বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, আল্লাহ আপনাকে দিচ্ছেন না, এই জন্য নবী ইব্রাহিমের স্ত্রী সারা নিজের স্বামীকে বলছে, আপনার আমি দ্বিতীয় বিয়ে দিতে চাচ্ছি। আমাদের গুলো কি আছে, একবার যদি বলেন যে দ্বিতীয় মনে হয় করতে হবে মাসনা, তাহলে বাড়িতে ভাত রান্না বন্ধ 10 দিন। হবে কি হবে না কথা বলেন? ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন। মনে হবে যদি আপনার স্ত্রী হাতে যদি রাজ্যের দায়িত্ব দেওয়া হতো, আপনাকে প্রথম ফাঁসি দিত। দিত কি দিত না কথা বলেন? প্রথম ফাঁসি আপনাকে দিত, আর কাউকে দিত না। সারা আলাইহিস সালাম যখন বিয়ে দিচ্ছেন হাজেরার সঙ্গে, মানে দ্বিতীয় স্ত্রী, এবং সে দাসী ছিল। কি ছিল কথা বলেন? স্বাধীন নয়, দাসী। কিছুদিন পরে একটা সন্তান হয়, সন্তানের নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ইসমাইল। ইসমাইলকে হিব্রু ভাষাতে বলা হয় ইসমাইল। কি বলা হয়? ইসমাইল। ইসমাইল মানে হিব্রু থেকে বাংলা করলে হয় ঈশ্বর শুনেছেন। কি কথা বলেন? ঈশ্বর শুনেছেন। কেন এই নাম? কারণ নবী ইব্রাহিম দীর্ঘদিন ধরে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ যে দোয়া কবুল করে ইসমাইলকে দিয়েছে, এই যে নামের অর্থ ইসমাইল মানে আল্লাহ শুনেছেন, ঈশ্বর শুনেছেন। কিছুদিন পর যখন নবী ইসমাইল হাঁটাহাঁটি শিখে নিয়েছে, এমতো পরিস্থিতিতে হঠাৎ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আবার নবী ইব্রাহিমের ঘরে চলে এসেছে। বাড়িতে এসে মেসেজ দিচ্ছে ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার একটা সন্তান হবে। নবী ইব্রাহিম বলছে, আমার তো সন্তান আছে ইসমাইল। বলছে, জি না, সারার গর্ভে তোমার সন্তান হবে। নবী ইব্রাহিম অবাক। সারা আলাইহিস সালাম ঘরের মধ্যে এই কথা শুনে হাসতে শুরু করেছে। বলছে কি, আর আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, দীর্ঘ 100 বছর পার হয়ে যাচ্ছে, নবী ইব্রাহিমের সন্তান হয় নাই, এখন সন্তান হবে কিভাবে? সেটা বিশ্বাস করতে পেরেছিল না, হাসতে লেগেছিল। সূরা আম্বিয়া খুলে দেখবেন। এরপরে নবী ইব্রাহিমের ঘরে দ্বিতীয় একজন সন্তান আসছে, নাম হচ্ছে ইসহাক। কি নাম চাচা? নবীর নাম হচ্ছে ইসহাক। বোঝা গেল নবী ইব্রাহিমের 2 জন স্ত্রী। কয়জন? একজন স্ত্রীর সন্তানের নাম ইসমাইল, আরেকজন স্ত্রীর সন্তান নাম ইসহাক। নবী ইব্রাহিম ও নবী, ইসমাইল ও নবী, ইসহাক ও নবী। এক বাবা
দুটো নবী। চিন্তা করেছেন, দুই ছেলের নবী, কত মহান একটা জাতি। নবী ইব্রাহিমের কত মর্যাদা, দুই সন্তান, দুজনই নবী। ইসহাক আলাইহিস সালামের যখন বিয়ে হয়, সেই সময় তার যখন সন্তান হয়, একটা সন্তান নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? কি নাম? ইয়াকুব নবী কি নবী নয়? ইনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাম যখন বড় হয়ে যায়, তারও বিয়ে শাদী হয়, তার একজন সন্তান হয়, অনেকগুলো সন্তান, 12 জন সন্তান হয়। তার মধ্যে একজন নাম হচ্ছে ইউসুফ। কি নাম? তার মানে এখান থেকে শুরু হয়ে গেল নবী ইব্রাহিম, তার এক সন্তান নাম ইসহাক, ইসহাকের সন্তান নাম ইয়াকুব, ইয়াকুবের 12টা যে সন্তান হয়েছে, 12টাই বংশকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? কথা বলেন। পবিত্র ওখানে 17 সূরা বনি ইসরাইল আছে না? তাই বনি ইসরাইল, এদেরকে আমাদের ভাষায় বলি ইহুদি এবং খ্রিস্টান। তার মানে বুঝা গেল ইহুদি খ্রিস্টান অন্য কেউ নয়, এরা হচ্ছে নবী ইব্রাহিমের প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তানের বংশকে বলা হয় বনি ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহর কাছে কত মহান, তাদের বাবা নবী, ছেলে নবী, নাতি নবী, নবী আর নবী। আল্লাহ এই জাতিকে এতই নিয়ামত দিয়েছে যে নিয়ামত দিয়ে আপনি গণনা করতে শেষ করতে পারবেন না। সূরা বাকারা খুলেন, সূরা 2 আয়াত 47, আল্লাহ এই কথা বলছেন, ইয়া বনি ইসরাইল, ও চিলড্রেন অফ ইসরাইল, উজকুরু, তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম। এই কথা বলে আল্লাহ কমপক্ষে 50-এর অধিক নিয়ামত যে আল্লাহ ইহুদিদেরকে দিয়েছে, আল্লাহ বর্ণনা করতে লেগেছে। ওই যে তোমাদেরকে আমি মূসাকে পাঠিয়েছিলাম, মূসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের যুদ্ধ যখন লেগে যায়, মাঝপথে তোমরা চলে যাও, আমি সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছি, আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছি, তোমাদেরকে কত আমি সেভ করেছি। আল্লাহ এই নিয়ামতের কথা বলতে এসেছে ইহুদি খ্রিস্টানকে। ওরা বিশ্বের ভূখণ্ড আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছিল। টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস গোটাটা দিয়ে দিয়েছিল, জেরুজালেম মসজিদ গোটাটা দিয়েছে, ওরা বিশ্বের উপর রাজত্ব করতে দিয়েছিল। দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। ওরা বিশ্বের উপর রাজত্ব তারা করেছিল এক সময়তে। একমাত্র সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণী, সালভেশন, নাজাত, পরিত্রাণ, জান্নাত, এ ব্যতীত বর্তমানে প্রেক্ষাপটে এমতো পরিস্থিতিতে কোনো মানুষ পৃথিবীতে নেই যার আনুগত্য করলে জান্নাত যাওয়া যায়। দুনিয়ার অনেক মানুষ আছে যাকে আনুগত্য বা তাকে আদর্শ মনে করলে পৃথিবীতে বড় মাপের মানুষ হতে পারেন, তো পৃথিবীতে শেষ মৃত্যুর পরে কিছু নেই। আছে? কথা বলেন। নাই। এবং মনে রাখবেন, পুরো বিশ্ব জগতে মানুষ যাকে দেখছেন, যাকে দেখেন না কেন, যারা ধার্মিক, যারা ধর্মপরায়ণ, ধর্মকে পালন করে, চাই সে মুসলিম হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে হিন্দু সনাতনী হোক, তাদের প্রত্যেকের লক্ষ্য, উদ্দেশ্য সালভেশন, মানে পরিত্রাণ, জান্নাত যাওয়া। আমরা মুসলিমরা বলি জান্নাত, হিন্দু দাদারা বলছেন স্বর্গ বা মোক্ষ লাভ বা বৈকুণ্ঠ ধাম লাভ। কোন মানুষ কেউ চায় না যে সে জাহান্নামে যাক। কেউ চায়? কথা বলেন। কেউ কি আপনাদের কাছে এর মধ্যে আছেন? আপনাকে এখনই 50,000 টাকা দেওয়া হবে, এই মুহূর্তে দেওয়া হবে, স্টিল না, এখনই জাহান্নাম যেতে হবে, রাজি হবেন? কেউ রাজি হবেন এর মধ্যে? রাজি হবেন না। কেন? মানুষের যে ফিতরাত, মানুষ সবসময় ফিতরাত মুখী চলতে পছন্দ করে, কিন্তু মানুষকে পথভ্রষ্ট গোমরা করে দেয় তার পিতামাতা অথবা তার প্রতিবেশী। সহিহ বুখারী হাদিস না 1384, আল্লাহ নবী এই কথাটাই বলেছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে দিনুল ফিতর নিয়ে। মানুষের মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে, তার নিজের কোনো ইচ্ছে থাকে না, আর যার নিজের ইচ্ছে থাকে না, আল্লাহর ইচ্ছেতে চলে, এর নামই হচ্ছে মুসলিম। আর ছোট্ট শিশু আজকে জন্মগ্রহণ করেছে, কেন মুসলিম? কারণ নিজের ইচ্ছে নাই, কোনো ইচ্ছে আছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেতেই সে সমস্ত কিছু করে, এই জন্যই সে মুসলিম। আর গোটা বিশ্ব জগতের মানুষ চাই জান্নাত, কারণ একটা আছে, কারণ ফিতরাতগতভাবে আমাদের চাহিদা হচ্ছে জান্নাত যাওয়া। কেননা আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, তার বাড়ি কোথায় ছিল? আমাদের আদি বাড়ি কোথায়? জান্নাত। আর মানুষের আকাঙ্ক্ষা তার পুনর জায়গা, যেটা তার ভিত্তি, তার পৈতৃক সম্পত্তি, সেই জায়গাতে যাওয়ার জন্য অনেক মন ব্যাকুল থাকে সবসময়। যারা প্রবাসে থাকেন তারা লক্ষ্য করবেন, যারা 5 বছর, 7 বছর, 10 বছর, 2 বছর বিদেশে কাটিয়েছেন,
আপনি জানেন যে বাংলাদেশে আপনার এই খিলক্ষেতে একটা ভাঙা চালের বেড়া দিয়ে একটা বাড়ি নির্মাণ করা আছে, একটা ঘর আছে। ওপর থেকে বৃষ্টি হলে পানিও পড়ে, মাঝে মধ্যে ঝড় হলে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, কখন আমার ঘরের চালটা উড়ে চলে যায়। ছেলে মেয়েকে নিয়ে গুছিয়ে আপনি থাকতে চান, ভয় ভীত সন্ত্রস্ত, মোটেও আপনার বাড়িটা আপনার জন্য সেফ নয়। আপনি কষ্ট করে গিয়েছেন বাইরে, বিদেশে গিয়েছেন, 4 বছর 5 বছর আছেন, ওখানে অনেক ভালো জায়গাতে আপনি বসবাস করছেন, আপনার জন্য 5 স্টার হোটেল আছে, ওখানে আপনি চাকরি করছেন, যেখানে চাকরি করছেন 5 স্টার হোটেলে খাচ্ছেন, দামি দামি খাবার, ঘুমাচ্ছেন হাইফাই কোয়ালিটি এসি রুমে। তারপরেও দেখবেন যখন বাড়ির কথা মনে পড়ে অন্তরটা তখন ব্যাকুল হয়ে যায়। যায় কি যায় না কথা বলেন? আর যখন মনে করবেন যে আমি আসছি যেই দিন, সেই দিন দেখবেন 2-4 ঘন্টা কত কঠিন। এই 2-4 ঘন্টা মাসে যেতে চায় না। কেন? সে তার আদি বাসস্থান, নিজের জন্মভূমি, নিজের জায়গা, নিজের বাড়ি হোক ছেড়ে চালের, তারপরেও সে ওটাতে যার জন্য ছটফট করে। কেন? ওটা আমার বাসস্থান, ওটা আমার ঘর। এই জন্য মানুষের অন্তরটা সবসময় উৎফুল্ল থাকে। আমাদের আদি পৈতৃক সম্পত্তি পড়ে আছে কোথায়? জান্নাতে। সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 45 পর্যন্ত পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা হাওয়া আলাইহিস সালামকে আর আদম আলাইহিস সালামকে গোটা জান্নাত দিয়ে দিয়েছে। যাও, গোটা জান্নাত তোমার, যা ইচ্ছা খাও, পান করো, ঘোরাঘুরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই আদেশ ছিল, এই গাছের কাছে যাবে না। গোটা সম্পত্তি জান্নাত, আর ওই জান্নাতে আমাদের আদি বাসস্থান আল্লাহ আবারও নিয়ে যাবেন। আমাদের আদি পিতার একটা ত্রুটি বিচ্যুতির কারণে, ভুলের কারণে আজকে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের ঠিকানা মোটেও গন্তব্যস্থল বা ফাইনাল ডেস্টিনেশন আল্লাহ আমাদের হারিয়ে দেন নাই। আল্লাহ চেয়েছেন, আদম ভুল করেছে, তার সন্তানকে পৃথিবীতে পাঠানো হবে, যদি আবার আল্লাহর আদেশ, নবীর আনুগত্য মেনে চলে, আবার সে তার পুনর ঠিকানা, হারিয়ে যাওয়ার ঠিকানা আবার আমরা পেতে পারি। পারি কি পারি না কথা বলেন? মানুষ দিকভ্রষ্ট, মানুষ সকলে চায় জান্নাতে, কিন্তু কোনো মানুষ জান্নাতে যাওয়ার জন্য নিজের তরফ থেকেই নিজেরাই মাতব্বারি করে, পণ্ডিতি করে সহজে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো পন্থা অবলম্বন করেছে কি করে নাই? পীরের কাছে বায়াতাও, ডাইরেক্ট জান্নাত। আমার পীর আছে, একদম কিয়ামতের মাঠে নৌকো নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি আমার মুরিদ হয়েছো, অতএব তুমি নৌকোতে চাপো আর তুমি জান্নাতে টুক করে ঢুকে পড়ো। বা আছে না নাই কথা বলেন? মানুষের আকাঙ্ক্ষা কিন্তু জান্নাত, কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে। আজ থেকে প্রায় 900 বছর আগে খ্রিস্টান ক্যাথলিক যারা ছিল, তাদের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা ঘটনা পাওয়া যায় ক্রুসেডের আগে। সেই সময় খ্রিস্টান পণ্ডিতরা মানুষকে জান্নাতের টিকিট দিত। বা আমরা ইতিহাসে পড়েছি কি পড়ি নাই কথা বলেন? ওই যে তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি বাপটাইজ করে নিচ্ছি, মানে বাপটিস্ম দিচ্ছি। বাপটিস্ম কি জিনিস? আপনি এসে পাদ্রীর কাছে বলবেন, পাদ্রীজি আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, এই কথা যদি স্বীকার করেন, আপনাকে দেখবেন পানি দিয়ে ধুয়ে দেবে গোটা শরীরটাকে, অথবা কোনো জায়গায় চুবিয়ে নেবে, নেওয়ার পর আপনাকে বলবেন আপনি এখন পাপ মুক্ত, যান, আপনার জন্য জান্নাত কনফার্ম। আর এই মর্মে তারা কোটি কোটি টাকা তারা মানুষের কাছে আত্মসাৎ করেছে। ভাই করেছে কি করে না? করেছে। মানুষ জান্নাত যাওয়ার জন্য টাকা খরচ করতে বিন্দু পরিমাণে তারা কষ্ট পায় না, কারণ উদ্দেশ্য একটা, জান্নাত যাব। যেসব মানুষকে দেখছেন যারা মাজারে গিয়ে টাকা দিচ্ছে, উদ্দেশ্য কিন্তু জাহান্নামে নয়, উদ্দেশ্য জান্নাত। কারণ শয়তান আমাদের চাইতে অনেক দ্রুত গতিতে তার দাওয়াত, তার মেসেজ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, এবং তারা সফল হয়েছে মানুষকে ভ্রষ্ট করে জান্নাতের লোভ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। পেরেছি কি পারে কথা বলেন? এটা আমাদের ব্যর্থতা, আমরা পৌঁছাতে পারি মানুষের কাছে। মানুষকে আমরা বুঝাতে পারছি না যে ভাইজান জান্নাত যার জন্য যে মাধ্যমটা ধরেছেন, এই মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে জান্নাতের পথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আছে, এটা বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।